ومولانا محمدا أحمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পূর্বগ্রাম ভাওয়ালিপাড়া ডাক্তারখালী তালিমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান খান সাহেব আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন, সকলেই বলি আমিন। প্রধান অতিথি হিসেবে যিনি আজকে উপস্থিত আছেন আলহাজ কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান খান সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন, সকলেই বলি আমিন। দিগার হযরত উলামায়ে কেরাম, মুসল্লিয়ান ইজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে আলোচনা শ্রবণরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বরকতপূর্ণ একটি মজলিসে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারিগ করে অবসর করে দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমার পরে আজকের এই মাহফিলের অন্যতম আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত ওয়াইজ হযরত মাওলানা মুফতি আবুল কালাম আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম, উনি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এর আগে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা আরজ করতে চাই। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আরেকটু জোরে কোন খুশি না বেজার? এই মাহফিল একটি ঐতিহ্যবাহী মাহফিল। অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে মাহফিলের একটা ঐতিহ্য আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই,
আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, গত বছরও মনে হয় আপনারা ছিলেন। আবার এমন অনেক মানুষ আজকে নাই যারা গত বছর ছিল। হয়তো কেউ ব্যস্ততার কারণে আসতে পারে নাই, আবার হয়তো কেউ দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছেন, এই জন্য তারা আসতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমি আজকে আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে হাদিসের একটা অংশ তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতের সমন্বয়ে স্বল্প পরিসরে একটা বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে একটা বার্তা দিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন। আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতের একটি অংশ, অত্যন্ত পরিচিত একটা আয়াত। কুরআনুল কারীম কেউ কারো জানা থাকুক বা না থাকুক, অন্তত এতটুকু আয়াতের অংশ সবারই জানা আছে। কথা কোন ঠিক কিনা? একেবারে বাংলার মতো মনে হয়। শুনতে শুনতে মানুষের মধ্যে এমন একটা উপলব্ধি হয়েছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা মানুষের মধ্যে বাংলা বললে যেমন বোঝা যায়, এই আয়াতটাও মানুষের মধ্যে এমন পরিচিত। কথা কোন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, ছোট্ট একখানা আয়াতে কারিমা রব্বুল আলামিন ছোট্ট এই আয়াতে কারিমার মধ্যে আমাকে আপনাকে একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আগে অনুবাদ বলে ফেলছেন, কারণ জানা তো কথা। রব্বুল আলামিন বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে হলো যারা প্রাণী আছে, যার মধ্যে প্রাণ আছে তাকে তো প্রাণী বলা হয়। কথা কোন ঠিক কিনা? প্রাণ যার মধ্যে আছে তাকে প্রাণী বলে, যার মধ্যে প্রাণ নাই তাকে প্রাণী বলা হবে না। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে, যাদের দেহের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রাণ নামক নিয়ামত দান করেছি, তারা প্রাণী, আর তাদেরকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফস, প্রত্যেকটা প্রাণী। প্রাণী হলো আমরা মানুষ, আমাদের মধ্যে প্রাণ আছে, বোঝা গেল আমরাও প্রাণী। মানুষও প্রাণী, মানুষ ছাড়া আরো অনেক প্রাণী দুনিয়াতে আছে না নাই? সাপ বিচ্ছু প্রাণ আছে না নাই? হাতি, মহিষ, ঘোড়া, ভেড়া, বকরি, গরু, ছাগল, তাদের মধ্যে প্রাণ আছে না নাই? সুতরাং তারাও প্রাণী, মানুষের মধ্যে প্রাণ আছে, মানুষও প্রাণী। এই আয়াত শুধু মানুষকে বোঝানো হয় নাই, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব এবং দানব, যাদের মধ্যে প্রাণ আছে, সকল শ্রেণীর প্রাণীকে বুঝিয়েছেন। মানুষের মধ্যে প্রাণ আছে, মানুষের মরণ হবে। মানুষ ছাড়া অন্য অন্য প্রাণী যাদের প্রাণ আছে তাদের মরণ হবে। কিন্তু আশ্চর্যের একটা বিষয় হলো, মানুষের মধ্যে প্রাণ আছে, মানুষের মরণ হবে, কিন্তু এই মানুষগুলো জানে না তার মরণটা কখন হবে। ঠিক কিনা? কিন্তু মরতে হবে, এটা জানে কিনা?
মরতে হবে এই বিষয় সম্পর্কে সবাই একমত, কোন দ্বিমত। বিভিন্ন জিনিস নিয়ে মতানৈক্য হয়। নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে মতানৈক্য আছে। তাকবীরে তাহরিমা বলার পরে হাত কোথায় বাঁধবে, নাভির উপরে না নিচে, মতানৈক্য আছে না নাই? আবার সূরা ফাতিহার পরে আমিন আস্তে না জোরে, মতানৈক্য আছে না নাই? বোঝা গেল বিভিন্ন জিনিস নিয়ে মতানৈক্য আছে। এমনকি আল্লাহ তাআলা যিনি আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক, আমাদের মালিক, সে রব্বুল আলামিন আছে না নাই এটা নিয়েও অনেকে মতানৈক্য করে, ঠিক কিনা? যে আল্লাহ আমাদের অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, সেই মালিককে নিয়েও মতানৈক্য করে আল্লাহ আছে না নাই, এমন ধরনের মানুষও দুনিয়াতে আছে না নাই? ওই নাস্তিক সম্প্রদায় যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা বলতে কিছু আছে এটা তারা বিশ্বাস করে না। ওই যে আসমান এমনিতেই হয়েছে এটা তাদের বিশ্বাস। আরো অনেক জিনিস নিয়ে তাদের মতানৈক্য এরকম। কিন্তু ওই নাস্তিকটাও এই বিষয়ে একমত যে মরতে হবে। নাস্তিকও বিশ্বাস করে একদিন তাকেও মরতে হবে, জোরে কোন ঠিক কিনা? আস্তিক আর নাস্তিক, হিন্দু বলেন, মুসলিম বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সব দল মতের মানুষ এই বিষয়ে একমত যে মরতে হবে। আমার প্রাণের ভাইরা, কারা মরবে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেহেতু একটা তাফসীর মাহফিল, তাফসীরের হাইসিয়তে কথাগুলো বলতে হবে। যেহেতু নফসের কথা বলছেন, প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হলো আশরাফুল মাখলুকাত, মানুষও মারা যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে মানুষগুলো মারা যাবে, আমরা মারা যাব, আপনারাও মানুষ, তোদের কোনটি কিনা? আপনারাও মারা যাবেন, কিন্তু আমরা কেউ জানি না কখন আমাদের মরণ হবে, ঠিক কিনা? তাহলে আমরা কিভাবে মরবো? প্রশ্ন, মানুষ কখন মরবে? মানুষ জানে না কোন দিন, কখন, কোথায় মারা যাবে। কি বলেন, জানে কেউ? আপনারা জানেন? আমরা জানি না। আপনারা জানেন? তাহলে আমরা কিভাবে মরবো? একটা প্রশ্ন। এর চার উপর আশ্চর্যজনক বিষয় হল, প্রাণী যারা মারা যাবে, মানুষের প্রাণ যারা হরণ করবে, প্রাণ হরণ করার জন্য আল্লাহ তাআলা একজনকে দায়িত্ব দিয়েছেন, মালাকুল মাউত, আজরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন মানুষের প্রাণ হরণ করার জন্য। কথা ঠিক আছে নি? সব প্রাণীর প্রাণ হরণ করবে মালাকুল মাউত। আশ্চর্যের বিষয়, মানুষ মরবে, মানুষ জানে না কখন মরবে। কিন্তু যে ফেরেশতা আজরাইল মানুষের জান কবজ করবে, স্বয়ং আজরাইল ফেরেশতাও জানে না মানুষের জানটা কখন কবজ করবে, মানুষের মৃত্যু কখন, কোন দিন হবে, আজরাইল ফেরেশতাও জানে না। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন দাঁড়ায়, আজরাইল যেহেতু জানে না কখন মারবে, তাহলে মানুষের প্রাণ হরণ করবে কিভাবে? প্রশ্ন বুঝতে পারছেন? দুইটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো, মানুষ মারা যাবে, কিন্তু কখন, কোথায়, কোন অবস্থায় মারা যাবে মানুষগুলো জানে না, কিন্তু মরবে কিভাবে? দুই নাম্বার প্রশ্ন হলো, মানুষের প্রাণ হরণ করবে আজরাইল ফেরেশতা, মালাকুল মউত আজরাইল মানুষের প্রাণ হরণ করবে। সেই আজরাইল ফেরেশতাও জানে না কখন মারবে। তাহলে প্রশ্ন হলো, সে কিভাবে মারবে? কথা বুঝতে পারছেন? আজরাইল কিভাবে মারবে, আজরাইলও জানে না। তাহলে আমাদের মরণটা কিভাবে আসবে জানার দরকার আছে না নাই? অনেকে চিন্তা করতেছে, হুজুর আজরাইল যেহেতু জানে না আমাদেরকে কখন মারবে, এর আর জানার দরকার নাই, জানালে তো মারতে আইব। কথা ঠিক নেই?
আমার ভাইরা, এই প্রশ্নের আলোকে কোরআন থেকে আমরা উত্তরটা নিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমার ভাইরা, আমরা যে মারা যাব, আমাদের যে মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। মারাই যাব, চলেই যেতে হবে, কেউ থাকতে পারবে না। যিনি থাকার কথা তিনিই তো নাই। রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু পাঠিয়েছেন, সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার উপরে কেউ নাই। তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলার পরে যার মান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যদি চিরকাল কেউ থাকতো তাহলে তিনি থাকতেন। তিনি যেহেতু নাই, সবাই চলে গেছে, আমরাও চলে যাব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন থেকে যায়, মরণের দিন তারিখ অবস্থা জানা নাই, আমরা মরবো কিভাবে? আজরাইল ফেরেশতাও জানে না কখন মারবে, তাহলে আজরাইল আমাদের জান কবজ করবে কিভাবে? আসুন এবার প্রশ্নের উত্তরের দিকে যাই। অনেক ভাইরা, মানুষের মরণ সম্পর্কে জানার আগে তার জীবন সম্পর্কে জানতে হবে। কারণ যার জীবন আছে তার মরণ আছে। জীবন নাই যার, মরণ নাই তার। কারণ জীবন নাই মানে তার অস্তিত্বই নেই। যেহেতু অস্তিত্ব নাই, তার মরণের কোনো প্রশ্নই নেই। কথা ঠিক কিনা? তাহলে আমরা পৃথিবীতে কিভাবে বেঁচে আছি? মানুষগুলো পৃথিবীতে কিভাবে বেঁচে আছে? মানুষ ছাড়া অন্যান্য যে প্রাণীগুলো আছে, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বকরি, সাপ, বিচ্ছু, এরা পৃথিবীতে কিভাবে বেঁচে আছে এবং তাদের মরণটা কিভাবে হবে, এই সম্পর্কে একটু আলোচনা করি। কারণ জীবন সম্পর্কে জানতে পারলে মরণ সম্পর্কে জানা অটোমেটিক সহজ হয়ে যাবে। যদি কোন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, যদি কাউকে প্রশ্ন করা হয় মানুষেরা পৃথিবীতে কিভাবে বেঁচে আছে, তখন এর সরল উত্তর সবাই এটাই দিবে যে মানুষ খায়, এজন্য বেঁচে আছে। মানুষের যখন খাবারের প্রয়োজন হয়, মানুষ খাবার গ্রহণ করে, এজন্য মানুষ বেঁচে আছে। মানুষের যখন পানি পান করার দরকার হয়, মানুষ পানি পান করে, এজন্য মানুষ বেঁচে আছে। মানুষের যখন অক্সিজেন গ্রহণ করার দরকার হয়, কি বলেন? অক্সিজেন আপনারা গ্রহণ করেননি? শ্বাস প্রশ্বাস ভেতরে ঢুকানো বাইর করেননি? যখন এটার প্রয়োজন হয় মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এইভাবেই মানুষ পৃথিবীতে বেঁচে আছে। এটা হলো মানুষের সরল একটা উত্তর। জোরে কোন ঠিক কিনা? কিন্তু প্রকৃত অর্থে এই উত্তরটা 100% সঠিক নয়, অর্ধেক সঠিক, আংশিক। আসলে মানুষগুলো এগুলো খেয়ে, এগুলো পান করে, এগুলো ব্যবহার করে বেঁচে আছে ঠিক, কিন্তু এগুলো মানুষের বেঁচে থাকার অবলম্বন, এগুলো মানুষের বেঁচে থাকার একটা উপকরণ। মানে বাঁচতে হলে এগুলো লাগবে, বাঁচতে হলে খেতে হবে, বাঁচতে হলে পানি পান করতে হবে, বাঁচতে হলে অক্সিজেন গ্রহণ করতে হবে। যেরকম ঠিক কিনা? কিন্তু খাইলেই বাঁচবে, পান করলেই বাঁচবে, অক্সিজেন গ্রহণ করলেই বাঁচবে, বিষয়টা এরকম না। বরং খাবার, পানি, অক্সিজেন, এই বিষয়গুলো মানুষ পৃথিবীতে বেঁচে থাকার একটা উপকরণ। আল্লাহ তাআলা এই উপকরণগুলোকে দিয়েছেন মানুষের বেঁচে থাকার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে খাবারগুলো, এই পানি আর অক্সিজেন, এই বিষয়গুলো মূলত মানুষের কাছে আসতে পারে না। এগুলো যেন মানুষের কাছে আসতে না পারে, এই জন্য শত্রু বাধা দেয়। শত্রু আছে না নাই? আরেকটু জোরে কর। এই খাবার, পানি, অক্সিজেন গুলো মানুষের কাছে আসতে পারে না। আসতে যেন না পারে, এই জন্য এই খাবারগুলোকে, পানিকে, অক্সিজেনকে
একটা শত্রু বাধা দেয়, তুমি তার কাছে যাবে না। ওই পানি, তুমি এই আদমের কাছে যাবে না। ওই অক্সিজেন, তুমি এই আদমের কাছে যাবে না। এই অদৃশ্য একটা শত্রু বাধা প্রদান করে, এগুলো আমাদের মধ্যে আসতে পারে না। কেন বাধা প্রদান করে? তো মানুষের মধ্যে এমন কিছু আখলাক আছে যে আখলাক গুলো প্রমাণ করে বেঁচে থাকার জন্য এই খাবার, পানি, অক্সিজেন গুলো এগুলো পাওয়ার মতো যোগ্য এই বনি আদম না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের অনেক সন্তান আদিদেরকে আমরা মক্তবে পাঠাই, স্কুলে পাঠাই, অথবা কোথাও কোনো কাজের জন্য তাকে আমরা পাঠালাম। কথা বুঝতেছেন? মনোযোগ দেন। মনে করেন স্কুলেই পাঠাইলাম, আমার সন্তান বা আপনার সন্তানকে আপনি পাঠালেন, তাকে পাঠাইলেন স্কুলে অথবা মাদ্রাসায়। সে মাদ্রাসায় না গিয়ে ব্যাগ নিয়ে বের হয়েছে, খাতা কলম নিয়ে বের হয়েছে, ইউনিফর্মও তার আছে। সে মাদ্রাসায় বা স্কুলে না গিয়ে পাড়ার ছেলেদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে খেলায় আড্ডা দিতেছে, খেলাধুলা করতেছে। যখন স্কুল ছুটি হয়ে যায়, মাদ্রাসা ছুটি হয়ে যায়, তখন ওই ছাত্রদের সাথে স্কুল ব্যাগ নিয়ে বাড়িতে আসে। এরকম ফাঁকিবাজ পোলাপান আছে না নাই? একদিন, 2 দিন, 3 দিন, কথা বলে না, চুরের 10 দিন আর আউদের কয়দিন? 1 দিন। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন পরে বাবা জানতে পারলো যে তার এই সন্তানকে মাদ্রাসায় পাঠায়, সে ঘর থেকে বের হয় কিন্তু মাদ্রাসায় যায় না, রাস্তায় খেলাধুলা করে। 3 দিন পরে জানার পরে বাবার কাছে তার এই সন্তান, বাবা এই সন্তানকে দেখা সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? না আদর করব? আদর করব না মার দিব? বাবা তখন সন্তানের বিষয়ে বাড়িতে গিয়ে তার বিবি সাহেবকে বলে, বিবি তোমার সন্তানকে স্কুলে পাঠাই, সে স্কুলে যায় না, রাস্তার পাশে খেলাধুলা করে। যখন স্কুল ছুটি হয়ে যায়, স্কুলের ছেলেদের সাথে স্কুল ব্যাগটা নিয়ে তারপরে বাড়িতে আসে, কিন্তু সে কোনোদিন স্কুলে যায় না। তার এই বাটপাড়ি, তার এই 2 নম্বরে আমার কাছে ধরা পড়ে গেছে। আমি তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলাম। ওরে বিবি, আমি তোমাকে হুঁশিয়ার করে দিলাম, সে যে আমার অবাধ্য হইল, তার খাবার দাবার আমার ঘরে বন্ধ। বিবি সাহেবকে সতর্ক করে বলে, বিবি তোমার এই সন্তানকে খাবার দিবা না, তাকে খাবার দিবা না। যদি তাকে খাবার দাও তোমার কিন্তু খবর আছে, কারণ তার প্রতি আমি অসন্তুষ্ট। কথা কোন ঠিক কিনা? বাবা তার সন্তানের প্রতি তার অবাধ্য হওয়ার কারণে, সন্তানের অবাধ্যতার কারণে বাবা সন্তানের প্রতি রাগান্বিত হইয়া বাড়িতে গিয়া যখন তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে তার খাবার দাবার বন্ধ করে দেয়। কেন খাবার দাবার বন্ধ করে দেয়? কারণ হলো সন্তান বাবার অবাধ্য হয়েছে, অবাধ্য হওয়ার কারণে বাবা সন্তানের খাবার দাবার সব কিছু বন্ধ করে দেয়। ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে যে মালিক রব্বুল আলামিন আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, দয়া করে মায়া করে ভালোবেসে সুন্দর একটা অবয়ব দিয়া, সুন্দর একটা চেহারা দিয়া, জগতের সব কিছু থেকে আলাদা করে ব্যতিক্রম ধর্মী একটা চেহারা দিয়া, সুন্দর অবয়ব গঠন আকৃতি দিয়া আমাকে আপনাকে অর্থাৎ মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক কিনা? রব্বুল আলামিন মানব সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব সম্প্রদায়ের জিন সম্প্রদায়কে লক্ষ্য করে রব্বুল আলামিন জানায় দিলেন,
তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মানব মণ্ডলী আল্লাহ তাআলা বানাইছেন, সবচেয়ে সুন্দর করে বানাইছেন। বলেন তো আসমান বানাইছেন কে? আরো জোরে কোন কে? আরো জোরে কোন কে? আল্লাহ বলেন বান্দারে, এই যে আসমান বানাইলাম, এমনি এমনি বানাই না, আসমানকে বানাইছি তোমাদের উপকারের জন্য। আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা সূর্য দিলাম, সূর্য বানাইলাম তোমাদের উপকারের জন্য। এই যে তারকারাজি দেখো, তারকারাজিও বনি আদমের উপকারের জন্য, কল্যাণের জন্য। এই যে জমিন বানাইলাম, জমিনও বনি আদমের উপকারের জন্য। জমিনের মধ্যে পাহাড় দিলাম, পেরেক বানাইয়া পাহাড় দিলাম, রং বেরঙের কত কিছু আমি আল্লাহ দুনিয়াতে দিলাম। সবচেয়ে বিষয় যেটা তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলাম, তো কেমন সুন্দর। আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায় দিলেন বান্দারে, আসমান যেমন সুন্দর তেমন সুন্দর তোমারে বানাই নাই। আসমান সবচেয়ে বেশি সুন্দর না, আসমানের সূর্যগুলো সবচেয়ে বেশি সুন্দর না। এই যে জমিন বানাইলাম, জমিনও সবচেয়ে বেশি সুন্দর না। সবচেয়ে বেশি সুন্দর আমি আল্লাহর কাছে তোমরা বনি আদম। বনি আদম হলো সবচেয়ে বেশি সুন্দর, কারণ মানুষকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর গঠন আকৃতি আর অবয়ব দিয়া সৃষ্টি করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর একটা চেহারা দিল, সুন্দর একটা বলে দিল। আল্লাহ তাআলা আমাদের সব কিছু স্বাভাবিক করে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করছেন। চোখটা যেখানে থাকার সেখানেই দিছেন, জোরে কোন ঠিক কিনা? হাতটা যেখানে রাখার সেখানে রাখছেন, নাকটা যেখানে রাখলে সুন্দর হবে সেখানে রাখছেন। একটা মানুষকে সবচেয়ে বেশি সুন্দর যেভাবে দেখাবে আল্লাহ সেভাবে তাকে গঠন করছেন। তারপর রব্বুল আলামিন বনি আদমকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। বনি আদমকে রব্বুল আলামিন ডাক দিছেন, বনি আদম উবুদু রাব্বাকুম, আমি তোমাদেরকে বানাইছি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জোরে কোন কার ইবাদত? আরে তো জোরে কোন না কার ইবাদত? আল্লাহ বনি আদমকে বলছেন, এমনিতে আল্লাহ তাআলার বনি আদমকে এই আদেশ করার অধিকার আছে না নাই? কারণ আমাদের মালিক কে? আরে তো জোরে কোন না মালিক কে? আমাদের মালিক আল্লাহ। আমাদেরকে আদেশ করতেছেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, আর ভালো কাম করো, নেক আমল করো, ভালো কাম। সমাজে যে কাজগুলো করলে মানুষ বাহবা দেয়, মানুষ আপনাকে ভালো বলবে, আল্লাহ তাআলা খুশি হবেন, রাসূল আকরাম খুশি হবেন, এরকম ভালো কাজ করো। কেন করবা? এগুলো করলে তুমি সফল হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এত শত নিয়ামত দিলেন, সুন্দর চেহারা দিলেন, আরো কত হাজারো রকমের নিয়ামত দিলেন। তারপরে রব্বুল আলামিন আদেশ করছেন উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। সেই মানুষগুলো আল্লাহ তাআলার শত শত নিয়ামত পাইয়া যখন আল্লাহর অবাধ্য হইয়া মাজারে গিয়া সিজদা দেয়, আছে না নাই? মাজারে গিয়া সিজদা দেয়, নেমটা বাবার পায়ে সিজদা দেয়, মূর্তির পূজা করে। যখন আল্লাহর অবাধ্য হইয়া আল্লাহ তাআলার নাফরমানি হয়, তখনই তো আল্লাহ তাআলার সেই অধিকার আছে না নাই যে মানুষের বেঁচে থাকার উপকরণ খাবার, মানুষের বেঁচে থাকার অক্সিজেন, মানুষের বেঁচে থাকার উপকরণ পানি, এইগুলোকে মানুষের কাছে যেন আল্লাহ তাআলা না দেন, এরকম অধিকার আল্লাহর আছে না নাই?
এই খাবার পানি আর অক্সিজেন গুলো মানুষের কাছে আসতে পারে না কেন? মানুষের গুনাহের কারণে। মানুষ যখন গুনাহ করে, যে যে ধরনের গুনাহ করে, তার ওই গুনার কারণে মানুষের বেঁচে থাকার উপকরণ গুলো মানুষের কাছে আসতে পারে না। তো কেমন গুনাহ? একজন সুদখোর, সুদ খাওয়া, এই সুদখোরের পিছনে সুদ খাওয়া হইল গুনাহ, আর এই সুদ খাওয়া হলো বাধা। একজন ঘুষখোরের পিছনে ঘুষ খাওয়া হলো বাধা। একজন জিনাখোরের পিছনে জিনা করা হইল বাধা। যদি কোন এরকম সুদখোর, ঘুষখোর, জিনাখোর, দুর্নীতিবাজ সমাজে আছে না? না, সমাজে এমন অনেক বাবা আছে, বাবা এমন অনেক মা আছে, এমন অনেক স্বামী আছে, স্ত্রী আছে, যারা একজন আরেকজনের অগোচরে গুনাহ করে। এমন বাবা আছে সন্তানের অগোচরে এমন জঘন্য গুনাহ করে, সন্তান যদি জানতে পারে তার বাবা এমন জঘন্য গুনাহ করছে, তাহলে এই সন্তান তাকে বাবা বলে পরিচয় দিবে না। এমন অনেক মা সমাজে আছে, সন্তানের অগোচরে এমন জঘন্য পাপ কাম করে, সন্তান যদি জানতে পারে তাহলে সন্তান তাকে মা বলে পরিচয় দিবে না। এমন অনেক স্বামী আছে, স্ত্রীর অগোচরে অনেক অন্যায় করে, গুনার কাজ করে, স্ত্রী যদি জানতে পারে স্বামীকে সে মূল্যায়ন করবে না। আবার স্ত্রীও এমন আছে, স্বামীর অগোচরে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। জুড়ে কোন ঠিক কিনা? এই সমস্ত পাপগুলো, এই সমস্ত গুনাহগুলো মানুষের বেঁচে থাকার উপকরণ। এই খাবার, পানি আর অক্সিজেন গুলোকে নিষেধ করে। এই গুনাহগুলো বলে, এই খাবার পাওয়ার যোগ্য তুমি গুনাহগার, তুমি যোগ্য না। পানি পাওয়ার যোগ্য তুমি না, অক্সিজেন পাওয়ার যোগ্য তুমি না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাদের এই বেঁচে থাকার উপকরণ গুলো তোমাদের কাছে আসতে পারে না, বাধা সৃষ্টি হয়ে যায়, তোমাদের গুনাহগুলো বাধা সৃষ্টি করে। এরপরেও আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, তোমাদের প্রতি দয়া করে, মায়া করে, তোমাদের প্রতি স্নেহ করে, ভালোবেসে, দয়া করে তোমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার একটা কুদরতি ব্যবস্থা কায়েম করে দিয়েছি। সেই কুদরতি ব্যবস্থাটার নাম হলো হায়াত বা জীবন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, এই গুনাহগুলো আমাদের সমাজে আছে না নাই? আপনার এক দুই দিনের কথা সন্তান না শোনার কারণে তাকে কাপড় কিনা বন্ধ করে দিচ্ছেন, তার স্কুলের